আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে কই বান্দারে ইন্নাল আবরার লাফি নাঈম নিশ্চয় নেককার জান্নাতের মধ্যে যাবে বদকার জাহান্নামের মধ্যে যাবে। দুনিয়ার জমিনে যদি তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হালাল রিজিক খাও, হারাম থেকে বেঁচে থাকো, এই পরের হক না মারো, আমাদের জ্ঞান না করো, ভালো কাজ করো, আল্লাহ বলেন ও বান্দা নিশ্চয়ই তুই জান্নাতের মধ্যে যাবি। আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নিশ্চয়ই বদকার জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য ভালো কিছু করতে হবে। দুনিয়ার জমিন থেকে যখন চলে যাইবা কি নিয়ে যাইবা রে? ভালো কিছু করো। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল চলে আসে। আজরাইল যেদিন চলে আসবে ওই দিন তুমি আর পার পাবে না, ওই দিন তোমাকে কেউ চিনবে না, তুমি ওই দিন তোমার কোনো বন্ধু বান্ধব থাকবে না, ওই দিন দুনিয়ার জমিন থেকে তোমাকে চলে যেতে হবে। এমন একটা সময় আসবে গো চতুর্দিকে আপন মানুষ পয়সা থাকবে, কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নিশ্চয়ই আল্লাহ বলেন নেককার জান্নাতে যাবে, বদকার জাহান্নামে যাবে। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের নাজ নেয়ামতের কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে। একজন মানুষ দুনিয়ার জমিনে সব কিছু করেছেন কিন্তু নামাজ পড়ে নাই, দুনিয়ার যত ভালো কাজ আছে সব কাজ সে করেছে কিন্তু নামাজ পড়ে নাই, আল্লাহ বলে তার 2 পয়সার মূল্য নাই আমার কাছে। এই জন্য আল্লাহ বলেন নেককার ভালো কাজ করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে পরকালে তুমি প্রতিদান পাবে। ঠিক কিনা কও?